আপনি এই যে নোটারি, সরি, আপনার বোধহয় ইয়াতে আপনার অনেকগুলো সংগঠনের সাথে আপনি জড়িত, লায়ন্স ক্লাব, সোসাইটি অফ নিউ ইয়র্ক অর বাংলাদেশ সোসাইটি, আপনি বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গায় জড়িত, ঢাকা ক্লাব, অনেকগুলো সংগঠন দেখা যায়, কিন্তু আপনার প্রতিপক্ষ কিছু লোক আছে যারা বাজারে মনে হয় প্রতিপক্ষ, কিন্তু তাদেরও যখন কথা বলা হয় দে টক সুইট অ্যাবাউট ইউ। এটা সিক্রেটটা আমরা জানতে চাই। আরেকটা হলো, আপনি যেখানে যাচ্ছেন রিসেন্টলি এবং আগেও, সেখানে আপনি বিজয়ের বেশে হাত উঠাচ্ছেন, সেটারও সিক্রেটটা কি? নাম্বার 2, আমি কিন্তু আপনাকে খুশি করছি না। দর্শক অনেকে বলে না ওনাকে খুশি করছে শাহনাজকে, নো নো নো, আমি ফ্যাক্ট বলছি। আমি কিন্তু খুব স্পষ্ট ভাষায় কথা বলার লোক, সবাই জানে আমাকে। বাট আপনার এই অনেক ব্যাপার, আপনার সাথে আমি ভালোভাবে মিশেছি। আপনি অনেক ক্রাইসিসের সময় নিজেকে অনেকটা, হ্যাঁ আপনি অনেক উত্তেজিত হয়ে যান অনেক সময়, আমার 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 দোষ আছে, আমি রাগ হয়ে যাই না, কিন্তু আপনি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন ভেরি সাবস্টিকেটেড ওয়েতে, এবং ফোমানোরও আপনি একটি অংশের চেয়ারম্যান। তো আমি বলবো আপনার এই যে মানুষের সাথে, মানুষ আপনার বিরুদ্ধে কেন নেগেটিভ বলে না সেটাতে যাবো না, সেটা মানুষ বলে না, এটা মানুষের হয়তো এটা গুড থেকে অ্যাবাউট ইউ। এই সবগুলো সংগঠন আপনি ম্যানেজ করেন কিভাবে পজিটিভলি? আপনি ফোনটা ইয়ে করে দেন, বন্ধ করে দেন, ফোন আসতে থাকবে। দেখেন দর্শক, ওনার ফোন আসছে, কারণ উনি ঘুমের মাঝখানে ওনাকে কন্টিনিউয়াসলি ফোন আসতে থাকে, এটাই হলো প্রবলেম হয়ে যায়। মানে একটু কনসিডার করেন না যে যে না আজকে হলো স্যাটারডে উইকেন্ড, স্যাটারডে উইকেন্ডে সাধারণত অফিসিয়ালি ফোন কলটা না করাই উচিত সাধারণত, এবং উইকেন্ডে তারাই ফোন করা উচিত যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরাই। কিন্তু লোকজন মানে না সবাই। সেটা আপনার জনপ্রিয়তা, কিন্তু আপনি ওই বন্ধ করে রাখলেও পারেন। আপনার এই আমি দেখেছি আপনি 7 অফিস ইন নিউ ইয়র্ক, আপনার বাংলাদেশের অফিসগুলো আমি ভিজিট করেছি, চমৎকার দুটো অফিস আপনার বাংলাদেশে, আজকাল এবং আমি উইকলি আজকাল বলবো না, আমার পত্রিকা, আমি একটা পত্রিকার মালিক যেটা বাংলাদেশি, আমরা এখন আর উইকলি বলবো না, আমরা ডেইলি, কারণ আমরা ডেইলি ফুটেজ দেই। সো ওখানে দেখেছি আপনি যে প্রোগ্রাম গুলা করেন বিভিন্ন জায়গায়, এবং আপনি যে অফিস গুলা চালান, এই 7-8টা অফিস, এই যে হঠাৎ করে আপনি এতগুলা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন, বা ক্লায়েন্ট আপনার এখানে আসছে, সেটার সার্ভিসটা, হাউ দে লাভ ইউর কোম্পানি এন্ড ওয়াই দে লাভ ইউর কোম্পানি? না আসলে হোয়াই দে লাভ ইউ আমি আপনাকে বলেছি যে কারণে যে অন্ততপক্ষে একটা বিষয়ে একজন ক্লায়েন্ট যখন আমার কাছে আসে সে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে যে আমি এখান থেকে ডিপ্রাইভ হব না। এটা একটা সবচেয়ে বড় বিষয় যে না আমি যদি গোল্ডেন এজ হোম কেয়ার সার্ভিস নিতে যাই, অথবা গোল্ডেন এজ হোম কেয়ার এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ, দ্যাট ইজ শাহনওয়াজ গ্রুপের আন্ডারে কোনো কোম্পানিতে সার্ভিস নিতে চাই, আমি এখান থেকে ডিপ্রাইভ হব না এবং সঠিক বুদ্ধি পাবো এবং সঠিক সার্ভিস পাবো। যার কারণে আমার এখানে লোকজন এতটা বেশি চলে আসে। এবং সত্যি কথা বলতে যে হঠাৎ করে কথাটা হবে না, কারণ আমি অনেক আগে থেকে শুরু করেছি। আমি প্রথম ইন্স্যুরেন্স ব্রোকারেজ বিজনেসটা করি 2006-এ ওপেন করি। তো আজকে 2024 সাল, যে 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা অল্প সময় না, বেশ কিছু সময়, এই সময়ের ভিতরে আমি আস্তে 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 ডেভেলপ হয়েছি, একদিনে না, এক রাতে না, বা একটা ঘন্টায় না। সো এটাই হলো প্রসিডিউর ছিল যে সততার সাথে কাজ করলে আমার এখানে লোক আসবে এবং সেবা পাবে। যতটুকু আমার কাছে ধারণা যে আমার অফিস থেকে কোন রকম কোনো সেবা না পেয়ে তারা ডিপ্রাইভ হয়ে ফিরে গেছে, এরকম কেউ দাবি করতে পারবে না যে আমাকে ঠগানো হয়েছে, আমার সাথে আমাকে ডিপ্রাইভ করা হয়েছে কোনো একটা যেটা আমার লিগাল ডিমান্ড পাওনা ছিল সেখান থেকে। এরকম কোনো কিছু আমি মনে করি না যে আমার কাছ থেকে কেউ চলে যাবে। ইন্স্যুরেন্স ব্রোকারেজের কথা বলতে পারি যে নিউ ইয়র্কে যারা উবার অথবা ইয়েলো ক্যাব চালান অথবা আদার্স যে সার্ভিস গুলো চালান, অনেকের ইন্স্যুরেন্সই আমার সাথে নাই, কিন্তু সবাই আমার নাম জানে। এটাও একটা জিনিস, সেটা একটা বড় পরিচিতি, যারা নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের নাম আমরা শুনেছি। গোল্ডেন এজ হোম কেয়ারে আমার সাথে পলিসি নাই, আমার সাথে ক্লায়েন্ট নাই, অনেক ক্লায়েন্টই অনেক সবার সাথেই মিলেমিশে থাকবে, কিন্তু গোল্ডেন এজ হোম কেয়ারের নাম শুনেছে তারা, যে না গোল্ডেন এজ হোম কেয়ার বলে একটি হোম কেয়ার আছে যারা সার্ভিস দিচ্ছে। আর এখন ব্যাপারটা হয়েছে বাবু ভাই, সত্যি কথা বলতে আপনারা দেখেছেন যে একটা খুব সিডি প্যাপ নিয়ে একটি সংকটময় মুহূর্ত চলছে। আমি সেই জায়গায় আমি যাব, আপনার সাথে আমি যেতাম, আপনাকে আসছিলাম, বাট হ্যাঁ গড, এই যে সিডি প্যাপের ঘটনা উল্লেখ করছিলেন, এটা একটু যদি খোলাখালি বলেন। আমি জি আসলে বিষয়টা
হলো যে সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে, কথাটা ঠিক না। সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হচ্ছে না, তবে গভর্নমেন্ট নতুন সিদ্ধান্ত নিয়েছে যে সিডিপ্যাপ সার্ভিসটা একটা স্টেট ওয়াইড ফিসকাল ইন্টারমিডিয়ারি বলছে। কারণ এই সিডিপ্যাপ প্রসিডিউরটা, এই সিস্টেমটা যখন তারা চালু করে, যখন অ্যাপ্রুভাল দেয়, তখন তার নামটা দেয় ফিসকাল ইন্টারমিডিয়ারি। এখন বলছে স্টেট ওয়াইড ফিসকাল ইন্টারমিডিয়ারি, SFI, এর মানে হলো যে তারা বলছে একটি প্রতিষ্ঠানকে, তারা বলছে সিডিপ্যাপের টোটাল বিজনেসটা তারা কন্ট্রোল করবে, এবং দে আর বেসড অন আটলান্টা, জর্জিয়া। সো ইন ভিউ অফ দিস সিচুয়েশন এখন দেখা যাচ্ছে যে আটলান্টা, আপনার জন্য অনেকেই কমেন্ট করছে, শেয়ার দিচ্ছে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে, আপনি তাদেরকে ধন্যবাদ দিবেন মাঝখানে, আমিও তাদেরকে যারা জি সকলকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে সিডিপ্যাপ নিয়ে যে কথাটা বলছি, যদি আপনারা একটু কেয়ারফুলি শোনেন, বিষয়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই অনেক কনফিউশনের ভিতরে আছেন এই বিষয়টা নিয়ে। সিডিপ্যাপের বিষয়টা হলো যে সিডিপ্যাপ যে আত্মীয় স্বজন তার রোগীকে দেখাশোনা করতে পারবে, এইটা চলে যাচ্ছে PPL এর কাছে। PPL একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সমগ্র নিউ ইয়র্কের এত পেশেন্টকে কিভাবে দেখবে, কিভাবে সার্ভিস দিবে, এটা সম্পূর্ণভাবে সন্দিহান। কারণ PPL এর যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দেখা যায় অন্য অন্য স্টেট গুলাতে, তারা সেখানে ভালো করতে পারেননি, এবং নিউ ইয়র্ক স্টেটটা সেই স্টেটের তুলনায় অনেক বড়। সুতরাং সেখানে ভালো না করতে পারার পরে নিউ ইয়র্কে তারা ভালো করবেন, এটার কোনো গ্যারান্টি নাই, যেহেতু এটার পূর্ব অভিজ্ঞতা রয়ে গেছে, অন্য ভালো করতে পারেননি। আমাদের যারা এই সাউথ এশিয়ান কাস্টমাররা রয়েছেন, তারা এখন আমরা যারা লোকাল ইন্ডিভিজুয়াল প্রোভাইডার আছি, আমাদের কাছে এসে যে সার্ভিসটা পাচ্ছেন, ওখানে টেলিফোন করে, ওখানে ফিজিক্যালি যাওয়ার কোনো সুযোগ হবে না, টেলিফোন করে সেই সার্ভিস পাবেন না। ওরা মিনিমাম ওয়েজেস যেটা ছিল, সেই মিনিমাম ওয়েজের থেকেও নিচে তারা ওয়েজেস অ্যাপ্রুভাল দিচ্ছে, তারা সেটা তাদেরকে প্রোভাইড করবে। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের সার্ভিসটাকে বজায় রাখতে পারবেন আপনারা যদি সিডিপ্যাপের থেকে আপনার সার্ভিসটাকে পরিবর্তন করে লেক্সা সার্ভিসে নিয়ে আসেন, PCA সার্ভিসে নিয়ে আসেন। আমরা PCA সার্ভিসে নিয়ে আসছি, এবং PCA সার্ভিসে আসতে গেলে ওনাকে, যে সেবা দানকারীকে, যে সেবা দিবে রোগীকে, তাকে একটি স্কুলের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, HHA অথবা PCA সার্টিফিকেট নিতে হবে। তবে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো ছেলে মেয়ে বা ছেলের আত্মীয় স্বজন মেয়েরা, এরা দেখতে পারবে না। এরা যেরকম সিডিপ্যাপে দেখতে পারতো, PCA তে পারবে না। সেই ক্ষেত্রে PCA তে তার দূর আত্মীয় স্বজনকে দিতে হবে, নিকট আত্মীয়কে না দিয়ে তারা দেখাশোনা করতে পারবে। সুতরাং সেই ক্ষেত্রে ভয়ের কিছু নাই, দূর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তারা দিয়ে দেখাশোনা করতে পারবে, তারা সার্টিফিকেট নিবে এবং PCA সার্ভিসে আসতে পারবে। এর কারণে আমার কাছে PCA সার্ভিস রয়ে গেছে, আমি PCA সার্ভিসে তাদেরকে ট্রান্সফার করছি। শাহনাজ, আপনি বললেন যে নিকটতম আত্মীয় স্বজনরা সেবা দিতে পারবে না, ইটস এফেক্টিং ফ্রম ওয়্যার, ওয়েন? ইফেক্টিভ ফ্রম, এটা হলো এফেক্টিভ ফ্রম হোয়েন না, যে কোনো PCA সার্ভিসে সবসময়, এখন থেকেই, এর আগেও ছিল, PCA সার্ভিসে নিকট আত্মীয় সেবা দিতে পারবে না। পারবে না, কিন্তু HHA পারবে। নো, সিডিপ্যাপে পারবে। সিডিপ্যাপে পারবে। তো সিডিপ্যাপে পারবে। ডিফারেন্টটা কি? PCA এন্ড সিডিপ্যাপের ভিতরে ডিফারেন্স হলো, সিডিপ্যাপে কোনো আত্মীয় স্বজন, ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের হাজবেন্ড, এরা সবসময় রোগীকে দেখাশোনা করতে পারতো। এখন পাচ্ছে যারা, তারা এখন পারতো। আর যদি এই সার্ভিসটা তারা সিডিপ্যাপের থেকে PCA তে সরাই নিয়ে আসে এবং ওই সার্টিফিকেটও নেয়, তারপরেও তারা দেখাশোনা করতে পারবে না। দেখাশোনা করতে গেলে দূর সম্পর্কের আত্মীয় স্বজন হতে হবে, অথবা বাইরের কোনো এইড হতে হবে। দূর সম্পর্কের আত্মীয় স্বজন বলতে গেলে, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা অনেক প্রথম থেকেই ছিল এটা। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু সিডিপ্যাপ আমরা করছিলাম, সিডিপ্যাপ আমাদের সাথে ছিল, যেহেতু সিডিপ্যাপ একটি সংগঠনের কাছে চলে যাচ্ছে, তখন তারা বাধ্য হচ্ছেন যে সিডিপ্যাপের থেকে PCA তে সরে আসছে। কারণ ওই সংগঠনে যে, ওই প্রতিষ্ঠানে যে PPL যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানে যে তারা এই সার্ভিসটা পাবে না প্রপারলি, সিডিপ্যাপ সার্ভিস প্রপারলি, পয়সা তারা পাবে না, তারা সার্ভিস পাবে না, অনেক ধরনের বাধা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে।